নমস্কার বন্ধুরা, খোঁজ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবারের দিন দুপুরবেলায় গরম গরম মাংস কষা না হলে হয় বলুন। সেই কারণে আজকে চলে এলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো মুরগির মাংস কষা। প্রথমেই আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দেব। সেই কারণে মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নার সময় ব্যবহার করব। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দই। ছোট্ট একটা খুঁড়ি নিয়েছি আমি, পুরো দইটাই আমি দিয়ে দিলাম। আর সাথে দিলাম কিছুটা কাঁচা তেল। এইবার খুব ভালোভাবে মাংসটাকে আমি মাখিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন কীরকম ভালোভাবে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিলাম। এর ফলে কি হবে, এই মাংসের মধ্যে নুন ঝালটা খুব সুন্দরভাবে ঢুকবে এবং মাংসটা রান্না করার পর হবেও খুব সুন্দর নরম। এবার এদিকে মাংসটা যতক্ষণ ম্যারিনেট হতে থাকবে ততক্ষণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সামান্য লবণ দিয়ে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আমি কিন্তু আলুটা খুব সুন্দরভাবে আস্তে জালে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। আস্তে জালে সুন্দর করে ভেজে নিলে পরে তাহলে কিন্তু পরে ঝোলের মধ্যে দিয়ে খুব একটা বেশি সময় রাখতে হবে না। আগে থেকেই আলুটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে থাকবে। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, তাহলে আলু ভাজার রঙটাও খুব সুন্দর হবে। সেই কারণে দেখুন কীরকম লাল লাল হয়ে যাচ্ছে। আমি আর একটু ভেজে নেব। ভেজে নিলে পরে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে এই আলুগুলো মাংসের ঝোলে যখন দেবো। দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে। এইভাবেই আমি এই অবস্থায় তুলে নেব। এই আলুগুলো কিন্তু অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য ঝোলের শেষের দিকে দিলে পরেও, যখন আমি মাংসটাকে নামাবো শেষের দিকে দিলেই আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি কিছু ফোড়ন দিয়ে দেব। প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর তার সঙ্গে তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা চিনি নিয়েছি। চিনিটা আমার প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু চিনিটা দিতে আমি প্রথমে ভুলে গেছি। আমি পরে চিনিটা দিয়ে নিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা টমেটো। এবার এই দুটোকে আমি খুব ভালোভাবে আস্তে জালে ভেজে নেব। আপনি চাইলে ঢেকেও করতে পারেন, আমি কিন্তু ঢেকে নিয়ে এই যে ভেজে নিয়েছি। দেখুন কীরকম কালারটা এত সুন্দর এসছে, একদম নরম হয়ে গেছে কিন্তু আমার এই পেঁয়াজগুলো। আর টমেটোও পুরো গলে দেখুন মিশে গেছে। ঠিক এই রকম মুহূর্তেই কিন্তু আমি আস্তে করে মাংসটাকে দিয়ে দেবো। কারণ পেঁয়াজটা এরপরে যে আমি মাংসটা কষাবো, পেঁয়াজটা আরেকটু হয়ে যাবে, বেশিরভাগটাই হয়ে গেছে দেখুন। এই যে দেখুন এরকম পেঁয়াজটা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা গোটা দুটো রসুন। আমার খুব ভালো লাগে রসুন খেতে, মানে এটা এই যে ভাজা ভাজা হবে তারপরে যে সেদ্ধ হবে, এই রসুনটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতে। সেই কারণে আমি দুটো গোটা রসুন দিয়ে দিলাম। আর এই যে মাংসটাও আমি দিয়ে দিলাম। এবার ম্যারিনেট অনেকটা সময় করা হয়ে গেছে, এর ফলে মাংসটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই জন্য ম্যারিনেট করে রাখাটা খুবই জরুরি। এবার আস্তে আস্তে আমি পুরো মাংসটাকে কষিয়ে নেবো। দেখুন লেগ পিসগুলোকে রাখা হয়েছে, বড় বড় লেগ পিস রয়েছে। আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণে এই লেগ পিস আসবেই যখনই রান্না হবে। এবার একটাই কাজ রয়েছে যে আস্তে 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 আমি মাংসগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করব। আর হালকা জালটাকে একদম আস্তে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম কিছু সময়। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি এখনো পর্যন্ত। আসলে চিকেনের একটা নিজস্ব জল থাকে জানেন আপনারা, আর তার সঙ্গে যে টক দই দিয়েছি সেটার থেকেও জল ছেড়েছে। আর এদিকে দেখুন আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম, আর তার সঙ্গে আমি দিলাম
হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, যে আমি কিন্তু আগে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, আর তার সঙ্গে একটু জল দিয়ে আমি এখানেই ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও একেবারেই থাকে না। হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। আমার কিন্তু চিকেনে আমি আলাদা করে একটু জল দেবো না, আমার কিন্তু এই জলেই কিন্তু আমার পুরো চিকেনটা রান্না হবে। এই যে পেস্টটা আমি দিয়ে দিলাম, দেখুন মোটামুটি সব রকম মশলাই কিন্তু আমার এর মধ্যে দেওয়া হয়ে গেল। এবার আমি যেটা করব, খুব আস্তে আস্তে মানে মিডিয়াম থেকে লো থেকে মিডিয়াম একটা আঁচ রেখে আমি কিন্তু মাংসটাকে ঢেকে 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 কষাবো। মাংস যদি আপনি ঢেকে কষান না, তাহলে পরে খুব কম সময়ের মধ্যে খুব সফট হয়ে যায় মাংসটা। ওই দেখুন ওদিকে হনুমানদের এত উৎপাত হয়েছে, আমাদের এই ছাদের উপরেও অনেক সময় ছিল, এরপরে ওই দিকে গেছে। এই যে দেখুন দেখুন আস্তে আস্তে মাংসের কালারটা কত সুন্দর হচ্ছে, দেখুন খুব সুন্দর কালার হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এরমভাবেই কষাবো, যত ভালো করে কষাবেন না মাংসটার স্বাদটা তত ভালো হবে। এমন নয় যে তাড়াহুড়ো মুরগির মাংস ফট করে হয়ে গেল, সেরকম কিন্তু ব্যাপার নয়। আস্তে জালে ধীরে ধীরে একদম ধিমি জালে ঢেকে রেখে রেখে কষাবেন, মাঝে মাঝে খুলে দেবেন, আবার কষাবেন। আর হ্যাঁ, যদি আপনার মনে হয় যে মাংসটা লেগে ধরছে বা কিছু, তাহলে কিন্তু আপনি অবশ্যই পাশে গরম জল রাখবেন। আমিও রাখি, কিন্তু আজকে কিন্তু আমি এখনও পর্যন্ত জল ব্যবহার করিনি। মাংস প্রায় কষানো হয়ে গেছে আমার। দেখুন এই সময় আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। আগে থেকেই তো বলেছি আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়েই রয়েছে, সামান্য একটু 5 মিনিট পেলে পরেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আলুটা যখন আপনি আস্তে জালে ভাজবেন না, দেখবেন এত সুন্দর নরম হয়। আর এই আলুটা সেই কারণে এখানে বেশি সময় রাখতেও হয় না। ব্যাস আমার মাংস কষা প্রায় রেডি। আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ না একটু সামান্য কম, আর দিচ্ছি ধনেপাতা কুচি। এটা আমাদের একেবারে বাড়ির গাছের থেকে তোলা, এটা স্মেল খুব সুন্দর। আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। দেখুন মাংসের রঙটা কত সুন্দর এসছে, কত ভালো লাগছে দেখতে। কোনো জল ছাড়াই কিন্তু আমি পুরো মাংসটাকে কিন্তু রান্না করলাম, কোনো জলের প্রয়োজন হয়নি। যেরকম কালার এসছে তেমনি সুগন্ধ বেরোচ্ছে, আর খেতেও অসাধারণ হয়েছে।